মঙ্গলকোটের গোগ্রামে পুজো। এটা একটা 350 বছরের পুরোনো একটা শিব, যেটা বাড়ির ধান সিদ্ধ ডাবার মধ্যে পাওয়া গেছিলো এবং সেটা বংশ পরম্পরায় আমাদের গোগ্রামে যে সাঁই গোষ্ঠী আছে, হ্যাঁ, তারাই এটা মূল সন্ন্যাসী হয়ে এবং পুজো করে আসছে প্রত্যেক বছর সন্ন্যাসীদের। শিব মানে এমনি অন্যান্য সময় থাকে কোথায়? অন্যান্য সময় সারা বছর শিবতলাতেই ওনার মন্দির, সেখানেই উনি থাকেন। ওখানে নিত্য সেবা হয়? হ্যাঁ, নিত্য সেবা হয়। তো আজকে মূলত কি হয়? আজকে ওই শিব বেরিয়ে এসে গ্রামে শ্মশান হয়ে ঘুরে এসে রামসীতার মন্দিরে এসে ওদের ওখানে একটু পুজো আরতি হোম এসব হয়। তারপরে এসে শিব সন্ন্যাসীরা সব শোয় এবং তাদের বুকে পা দিয়ে শিব তার নিজের জায়গায় ফিরে যায়। এত সুন্দর, এত গাজন আমি অনেকের মুখে শুনেছি যে এত সন্ন্যাসী হয়, এত সন্ন্যাসী হয়। সেখানে সচক্ষে দেখলাম, আর মানুষের মধ্যে এত ভক্তিভাব, এত ছেলেমেয়েদের, অল্প অল্প বয়সী ছেলেমেয়েদের যে এত উৎসাহ, এটা দেখে আমার খুব অভিভূত হয়েছি। আর আজকালকার দিনে এইসব পথে ছেলেমেয়েরা বেশি আসতে চায় না, কিন্তু এখানে যে কোনো কারণেই হোক, তো বাবার একটা কৃপা আছে এবং খুবই মাহাত্ম্যপূর্ণ দেবতা এবং খুবই জাগ্রত বলি এত মানুষ আকর্ষিত হয়েছে। তো এটাই আমার মনে হয়েছে আর কি। বর্তমান সময়ে আমাদের বাংলাতে হিন্দু মুসলিম একটা আবহাওয়া তৈরি হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে শান্তির উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন, আমার মতে হচ্ছে যে আমরা এমন একটি ধর্মে বিশ্বাস করি যে ধর্ম হিংসা শেখায় না। আমরা প্রত্যেকটি ধর্মের মানুষকেই শ্রদ্ধা করি এবং প্রত্যেকটি দেবদেবীকে আমরা প্রলম্ব শ্রদ্ধা করি। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই। বিভেদ যারা করছে তারা করছে, তো সে বিভেদ করেছে বলেই যে আমাদের করতে হবে এই কোনো মানে নেই। আমরা এতে বিশ্বাসী নেই। আমরা বিশ্বাসী হচ্ছে মানুষের সেবার মধ্যে দিয়ে ভগবানকে পাওয়া। আমাদের গাজন শুরু হয়েছে 10ই এপ্রিল, সেই হিসাবে 15ই এপ্রিল। এর মধ্যে প্রথম দিন আছে সন্ন্যাসীদের গ্রাম ঘোরা, দ্বিতীয় দিন আছে ফল বা করা, যেটা সেটা আমাদেরকে পাশের গ্রাম একবার যেতে হয় সাঁওতায়। তৃতীয় দিন হচ্ছে নীলরাজ। এদিন আমাদের এখানে সমস্ত গ্রামে সমস্ত হিন্দু বাড়িতেই শিব যায়, পুজো হয়। পুজো হওয়ার পর শিবতলায় আবার ফিরে আসে, আসার পর ওখানে ভোগ আরতি হয়। রাত্রি 7টার সময় কালাক্ষ রুদ্রের যজ্ঞ শুরু হয়। যজ্ঞটা 3.5 ঘন্টা চলে। তারপর সন্ন্যাসীদের ধুনো সেবা চলে, যেমন হাতে ধুনো নিয়ে আগুনের মধ্যে দেওয়া। আজকে শুরু করেছি গোটা গ্রামের হিন্দু সম্প্রদায়দের নিয়ে একটা প্রসেশনে প্রথমেই আছে 2টো ধ্বজ, সেও আমার গাঁয়ের মেয়েরাই নিয়েছে। তারপরেই আছে একটা মহিলা ঢাকি টিম। তারপরে গোটা গ্রামের কিছু মহিলা প্রদীপ নিয়ে আছেন। তারপরে আছে গ্রামেরই একটি বাজনা। তারপরে আবার বেশ কিছু মহিলা আছেন। তারপরে আছে হরিনামের টিম। তারপরে আছেন দেবাদিদেব মহাদেব। তার পিছনে আছে আমাদের গ্রামের ঢাক এবং 92 জন সন্ন্যাসী। সমগ্র গ্রাম পরিক্রমা করার পর এখন কি করছে? এখন রামসীতাতলা এসেছি। ওই ঠাকুর আরও পুরনো, আনুমানিক 500 বছরের পুরনো। ওখানে বাবা এসছেন রামচন্দ্রের সঙ্গে দেখা করতে। তারপরে এখানে ভোগ হবে, আরতি হবে। আরতি হওয়ার পর আবার বাবার জায়গায় শিবতলায় ফিরে যাবে।